আর এটা হচ্ছে এই হোটেলের ডরমেটরি রুম। ক্লক টাওয়ারের নিচে এই হচ্ছে আমাদের রুম। এই যে রুমের সাথে অ্যাটাচ এরকম একটা বারবিকিউ করার জায়গা আছে। কেবিনটা এই কুন্ডা, এইদিকে হচ্ছে এই যে ক্লক টাওয়ারের নিচেই হচ্ছে আমাদের হোটেল রিভেট। এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে হচ্ছে ওনাদের রিসেপশন আর রুমগুলো সব শুরু। চলো দেখাই। এটা কমন প্যাসেজ, আর এটা হচ্ছে হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোর দিয়ে উঠে এখানে যেতে হয় ফার্স্ট ফ্লোরে, যেখানে রিসেপশন প্লাস আমাদের রুমটা আছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই গ্রাউন্ড ফ্লোর দিয়ে উঠে এই রিসেপশন, আর এই হচ্ছে আমাদের রুম। চলো আমাদের এবার রুম দিতে হবে। এই হচ্ছে আজকে আমাদের রুম। দেখো কতটা বড় জায়গা, সমস্ত কিছু বেসিক জিনিসপত্র তো সবই আছে। এই যে সুন্দর করে একটা ডেন্টাল কিট দেওয়া আছে। এরকম একটা কুইন সাইজের বেড আছে, এইদিকে টিভি আছে, এরকম মিররও আছে, লম্বা, রেডি হওয়ার জন্য একদম পারফেক্ট। এরকম একটা কাবার্ড আছে বেশ বড়। বেসিক সমস্ত জিনিসপত্র যেগুলো যা থাকা উচিত সব কিছু আছে। এরকম যেমন ইলেকট্রিক কেটল আছে, চা করারও, চা কফি যারা খেতে চাও সকালে সেগুলোরও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। রুমটার একটা খুব সুন্দর ইউএসপি আছে। তারপরে আমি ওয়াশরুমটা দেখাচ্ছি। জানলা দিয়ে দেখতে পাচ্ছ এই যে রুমের সাথে অ্যাটাচ এরকম একটা বারবিকিউ করার জায়গা আছে। জাস্ট দেখো কি সুন্দর জায়গাটা, মানে এটা কি ইউনিক না ব্যাপারটা, যে মানে এরকম রুমের সাথে এরকম একটা ব্যালকনি, মানে এরকম টাইপের একটা প্যাসেজ অ্যাটাচ করে এরকম একটা প্রাইভেট এরকম বনফায়ার করার জায়গা। এটা অনেকটা কিন্তু বেশ বড় জায়গা নিয়ে। এবার ওয়াশরুমটা দেখা যায়। ওয়াশরুমটাও বেশ বড়, এরকম গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট যেরকম আছে সেগুলো আছে, হ্যান্ড শাওয়ার, আর এরকম দেখো আগারোর একটা কি সুন্দর হেয়ার ড্রায়ার আছে, আর এরকম মিরর যেরকম থাকে, বেসিন, বডি ওয়াশ আর শ্যাম্পু সমস্ত কিছুই আছে ওখানে। এই হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড় আর কিন্তু পরিষ্কার। এই হচ্ছে আমাদের রুম। এই যে বাবু বসে আছেন, আর ওই যে স্লিপার্সও কিন্তু দেওয়া আছে বাথরুমে যাওয়ার জন্য। ওনারা কিন্তু স্লিপার্সও দেখো প্রোভাইড করেছে। তো এটা ফার্স্ট ফ্লোর, এখন আমরা ওপরে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি রুমগুলো দেখতে। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে 4টে রুম আছে ফার্স্ট ফ্লোরের মতো। এই 204 প্রিমিয়াম দেখে রুমগুলো, সবগুলোতে এরকম টিভি আছে। এখানে একটা আলাদা একটা এক্সট্রা সিঙ্গেল পার্সন শোয়ার আর কি জায়গা আছে সুন্দর। আর এখানে নর্মাল যেরকম মিরর থাকে আছে, কাবার্ড আছে, এখানে আরামসে একদম শুতে পারবে। টিভিও আছে। আর এই হচ্ছে ওয়াশরুমে 24 আওয়ার্স গিজার অ্যাভেলেবেল। এই রুমটা হচ্ছে সুইট রুম, আর এই রুমের সাথে একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে ভিউটা কেমন দেখাই, চারদিকে বাড়ি আছে তাই কোনো রকম ভিউ নেই হোটেলটার। এটা হচ্ছে সুইট রুমের বাথরুম, আর এখানেও এরকম জল চায়ের ব্যবস্থা আছে, তো বসার সিটিংয়ের চেয়ার আছে, খুব সুন্দর রুমটা। সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে কমন প্যাসেজ, আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে আরেকটা ট্রিপল বেডরুম। এখানেও এরকম একটা কাবার্ড আছে, এরকম সুন্দর একটা আয়না আছে সাজুগুজু করার জন্য। এখানে ব্যালকনি নেই। আর এই হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে এই হোটেলের ডরমেটরি রুমটার মধ্যে ক্লাসিক একটা ভিন্টেজ ভাইব আছে। হোস্টেল টাইপ হোটেলগুলো রুমগুলো সেরকমই ফিচার্সগুলো আছে। তো প্রত্যেকটা বেডের সাথেই দেখছো
আলাদা করে এখানে ডেন্টাল কিট, টাওয়েল, পিলো সব কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে ডরমেটরি রুমের ওয়াশরুমটা। এর ওয়াশরুমটা কম্পারেটিভলি বাকি ওয়াশরুমগুলোর থেকে একটু বড়। আর এখানেও কিন্তু 24/7 গিজার অ্যাভেলেবেল। তো ফ্যামিলি নিয়ে কেউ যদি আসতে চাও তো এই রুমটায় তোমরা থাকতে পারো। খুব সুন্দর একটা ট্রেন মধ্যে ভাইব আছে। আচ্ছা, নিচেও বেডের নিচে এবং বিছানার পেছনেও প্লাস স্টোরেজ থাকে নিজেদের পার্সোনাল জিনিসপত্র রাখার জন্য। আচ্ছা, এরকম স্টোরেজগুলো থাকে বিছানার পেছনে। প্রত্যেকটা বিছানার পেছনেই এরকম একটা করে এরকম স্টোরেজ আছে। তো এই রুমটা আমার বেশ ভালো লাগলো। ফ্যামিলি নিয়ে থাকার জন্য তো খুবই ভালো, সবাই একসঙ্গে থাকতে পারবে এখানে। তো এই হলো গোটা রুম ট্যুরটা। বাকি ডিটেলসটা পরপর সব শেয়ার করা হবে। আর এই ডরমেটরি রুমে এই একটা টেবিল আছে, জল, এখানে চায়ের জিনিসপত্র সব কিছু আছে। পুরো চারপাশটা জাস্ট দেখো, পুরো কুয়াশায় ঢেকে যাচ্ছে, মানে মুহূর্তের মধ্যে যেন মেঘগুলো একদম এরকম ভাবে ঘিরে নিচ্ছে মানে চারপাশটা আমাদের। এমন ইয়ে, এখন শুধু তো স্নোফলের ওয়েট করা। পুরো চারপাশটা দেখো, এই দেখো একদম পুরো মুহূর্তের মধ্যে পুরো সাদা হয়ে গেছে। দাঁড়িয়ে আছে এখন মেলে, আর পুরো চারপাশটা হচ্ছে এখন এরকম অবস্থা। গুড মর্নিং। তো এই সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি আলুর পরোটা, আর এই আলুর পরোটার সাথে সবজি দিয়েছে, আচার দিয়েছে, তার সাথে দিয়েছি দার্জিলিং টি, আর এই ডিমের পোচ। তো রিবেটে থাকার এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। আজ সকালে ব্রেকফাস্টটা যে খুব লোভনীয় মনে হচ্ছে। তো ব্রেকফাস্টটা করি এবার, এরপর ব্রেকফাস্টটা তোমাদের দেখানো দিকে আছে। ব্রেকফাস্ট করে আজকে আমি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হোটেলের সমস্ত ডিসক্রিপশনে, আর এখান থেকে